গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকালে আমরা আজকে চা মুড়ি খেয়ে নিয়েছি, তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, মসুর ডাল। আর এইদিকে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে দুধটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আজকে হচ্ছে রবিবারের ব্লগ এটা। তো দেখো, ডালটা সেদ্ধ তো হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। তো ডালেরটা সাম্বার দেবো। তো এটা হচ্ছে যেহেতু মসুর ডাল, অন্য কিছু মশলা দেব না। তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি, আর রসুন কুচি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো সামান্য। তো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ডালটাকে ঢেলে দেবো। আর আমার কি বলো তো, রসুন দিলে না ডালটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে ডালে রসুন দিয়ে, মুসুরির ডালে যেহেতু। আর ধনেপাতা দেবো ভেবেছিলাম, তো মনে ছিল না। তারপর ডালটা হয়ে যাওয়ার পর মনে পড়লো, তখন আর দিইনি। তো তোমরা খাও কেউ রসুনের ডালে রসুন দিয়ে ফোড়নের সময়? যাই হোক, আমরা খাই। আর আজকে একটু রান্নাটা খুব সিম্পলই করব। একটু খেতে ভালো লাগছে না, খুব ঠান্ডা লেগেছে, তো ওই জন্য মুখে কিছুই ভালো লাগছে না। তো আজকে খুব অল্পর উপরে রান্না করব। অল্পর উপরে বলতে ডাল আর মসুর ডালের বড়া আর টাটকি মাছ আছে, টাটকি মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো, আর কিচ্ছু করবো না। আর রান্না বান্না সেরে একটু বাজারের দিকে যাব, একটু কাজ আছে। তোমাদের সাথে শেয়ার করা হবে কিনা জানি না, যদি করি তোমরা তো দেখতেই পাবে। তো চলো, আমি এখন রান্নাটা করে নিই। আর তোমাদের দাদাভাই এখন মাহিকে নিয়ে আছে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। স্নান টান করে এসে আমি যেহেতু স্নান টান করে এসেই পুরো রান্নাটা করি আর কি। সব কাজ সেরে তারপরে স্নান করে নিই, তারপর ঠাকুরকে মিষ্টি জল দিয়ে এসে রান্না বসাই। আর এখন তো শীতের সময়, তো শীতের দিনে কি বলো তো, একটু লেটই হয়ে যায়। আর গরমের দিন আসলে তখন না 4টের দিকে উঠে পড়ি। 4টে, 4:30 এইগুলো টাইমে উঠে পড়লে পরে সকাল সকাল সব কাজটা হয়ে যায়। আর যেহেতু মাহি আছে, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমার অনেকটাই কষ্ট হয়ে যাবে। এখন তো কিছুদিন তোমাদের দাদাভাই থাকবে, আর থাকবে বলতে আমি ওর সাথে যাব আর কি কিছুদিনের জন্য। তারপরে যখন আমাকে রেখে ও চলে যাবে, তখন আবার অনেকটাই কষ্ট হয়ে যাবে। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ডালটা হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়ে এই দেখো, একটু তেলটা বেশি করে দিয়েছি, যেহেতু ডালের বড়াটা হবে। আর বাকি যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে মাছের চচ্চড়িটা বানিয়ে নেব। আর একটু কড়াটা ধুয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। দিয়েই দেখো, তোমাদের দাদাভাই পেঁয়াজগুলো কেটে দিয়েছিল, পেঁয়াজ লঙ্কাটা। আর বাদ বাকি ওই ডালটা আমি মিক্সিতে বেটে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এই দেখো, ভালো করে মিক্স করে পেঁয়াজ লঙ্কা আছে, আর একটু জিরে দিয়েছি, আর কিছু দিইনি। আর মুখে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছিলো এই ডালের বড়া দিয়ে ভাত খাবো। তো বেশ ভালোই লেগেছিলো, বেশি করে ঝাল দিয়েছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। তো দেখো, আমি এদিকে রান্না করছি। তো রান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই খেয়েছিল, খেয়ে বললো না বেশ টেস্টি হয়েছে। ডালের বড়া খুব ভালো লাগে, এমনি বেসনের বড়ার থেকে ডালের যেগুলো হয় ওগুলো বেশি টেস্টি হয়। একবারে অনেকগুলো করে দিয়ে দেবো, যেহেতু তেলটা একটু বেশিই দিয়েছি, 2বার হবে। ওই জন্য আমি ভাবলাম একটু বেশি করে দিই, নাহলে অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু আমাকে বাজারে যেতে হবে, ওই জন্য আমি ভাবছিলাম যে আমি বললাম তোমাদের দাদাভাইকে যে আমি যাব না, তুমি আর মৌ যাও। বললো না, তোমাকে যেতে হবে, কারণ কি বলো তো, সামনে আমাদের বিবাহবার্ষিকী আছে। তো ওই জন্য তোমাদের দাদাভাই আমাকে বললো চলো, কিছু আমাকে কিনে দেবে আর কি, ওই জন্য যাওয়ার জন্য বলেছিল। তো বলছে আর কি যাওয়ার জন্য, আমি বলছি যাব না, তোমরা যাও। ও বলছে না, যেতে হবে। তো যাব আর কি, রান্না বান্নাটা সেরে, খাওয়া দাওয়া সেরে তারপরে যাব। তো এই দেখো, আমি এইদিকে ডালের বড়াগুলো অনেকগুলো একসাথে দিয়েছি, কিন্তু খুব সুন্দরভাবে তাও ভাজা হয়ে এসেছিলো, কারণ তেলটা যেহেতু বেশি আছে তাই। এই দেখো, প্রায় হয়ে এসছে।
ভালো করে মানে এখনও হবে আর কি। এই দেখো এইবার ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে এখন দেখো একটা একটা করে তুলে নেব। দেখো এই ডালের বড়া করলে না একটুও তেল চষে না, কিন্তু বেসন দিয়ে বড়া করলে না তেল অনেক চষে। ওই জন্য কি ডাল ভিজিয়ে রেখে তাই বড়া করলাম। দেখো তেল অনেকটাই আছে, তাই না? এই যা তেল আছে এই তেলে আমার সব কিছু রান্নাই হয়ে যাবে। আর একবার মানে বড়াগুলো আর একবার ভাজা হবে, আবার তার মধ্যেও আবার চচ্চড়িটাও হয়ে যাবে, মাছের চচ্চড়িটা। জানো তো আজকে মাছের চচ্চড়িটা বানিয়েছি কিন্তু খেতে পারিনি, মানে একদম ভালো লাগছিল না। শুধু ডাল দিয়ে আর ওই বড়া দিয়ে খেয়েছি, ডালের বড়া দিয়ে, ব্যাস। আর এই দিকে আবার ডালের বড়াগুলো উঠিয়ে নিয়েছি। এবার বাকিটা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। খুবই ছোট ছোট মাছ, জানো তো এই মাছগুলো বাছতে যে আমার কতটা টাইম লেগে গেছিলো তোমাদের কি বলবো। আর এই ছোটো বাচ্চা নিয়ে তোমাদের দাদাভাই আছে বলে তাই, না হলে পরে তো এই ছোটো বাচ্চা নিয়ে ছোটো মাছ মানে বেছে নেওয়া যে কতটা মানে টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টারও উপরে টাইম লেগে যায়, তাও অল্প মাছ। যদি বেশি মাছ নিই তাহলে বুঝতে পারছো কতটা টাইম লাগবে, কিন্তু খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে ছোটো মাছগুলো, কিন্তু খেতে ভালো লাগলে কী হবে, টাইম অনেকটা লেগে যায়। ওই জন্য খুব কমই নেওয়া হয়। যখন মা আসে তখন নিই, কারণ মা থাকলে পরে তো অতটা আমার চাপ থাকে না, কারণ যেহেতু মা এসে এগুলো করে দেয় আর কি। কে কাঁচা মাছের চচ্চড়ি করে, আবার অনেকে ভেজে করে, কিন্তু আমার এমনিতেই তো মাছ তেমন একটা খেতে পারি না। যদি কাঁচা মাছের করি না কেমন আমার যেন ভালো লাগে না। ওই জন্য আগে মাছটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে মাছের চচ্চড়িটা বানাই। দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি মাছগুলো এখন আমার সম্পূর্ণ মাছগুলো সব তুলে নেব। তুলে যে তেলটা থাকবে তেলটার মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো আর একটু জিরে দেবো, গোটা জিরে দিয়ে আমি চচ্চড়িটা বানিয়ে নেবো। আমার মাছ ভালো ভাজা না হলে না মনে হয় যেন কেমন আষ্টে গন্ধ আসছে, এমনিতে তখন আর খেতেই পারবো না। ওই জন্য আগে মাছটা ভেজে নিই। দেখো সবার খাওয়া দাওয়া তো সমান নয়, তাই না বলো? শুকনো মাছ পাওয়া যায়, সেই সব শুকনো মাছ টাছ আমাদের এদিকে কেউ খায় না, কেউ না। আর আমরা তো খেতেই পারি না, খুবই গন্ধ করে আমার, কেন জানি না। ওই জন্য আমি যখনই মাছ রান্না করি ভালোভাবে ভেজে তারপরেই মাছটা রান্না করি, না হলে খেতে পারবো না, সেই জন্য। আর যেহেতু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, লঙ্কাও দিয়েছি অনেকগুলো, তোমাদের দাদাভাই সব কেটে দিয়েছিলো পেঁয়াজ লঙ্কাগুলো। হাতের কাছে সবই যদি রেডি করা থাকে রান্না করতে একদমই টাইম লাগে না। আর এই যে মানে এখন নতুন পেঁয়াজ তো মানে যে কলি পেঁয়াজ না কি পেঁয়াজ বলে, হ্যাঁ কলি পেঁয়াজ, তো এই পেঁয়াজগুলো কাটতে গিয়ে এত চোখ দিয়ে জল বার হয়ে যায় কি বলবো। এই পেঁয়াজগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু এই কিছুদিন আগে বাড়ি গেছিলাম না, তখন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ি থেকেই সব কিছু দেয়, পেঁয়াজ রসুন বলো সব কিছুই আমাদের জমিতে লাগানো হয়, সো এগুলো সবই দেয়। তো নিয়ে এসেছিলাম, দিয়ে ওই পেঁয়াজগুলো আমাদের এইগুলো কিছু কিনতেই হয় না, সারা বছরই হয়ে যায় আমার এই যা পেঁয়াজ পাঠিয়ে দেয়। আলু হয়, আলুও লাগানো আছে, সব কিছু। এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার মাছগুলো ঢেলে দেওয়ার পর হালকা করে আরেকটু নাড়িয়ে নেব, নাড়িয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে মিক্স করে নেব সব, তারপরে নামিয়ে ফেলবো। আজকে মানে রান্নাটা খুব সিম্পল, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল খুব সুন্দর হয়েছে আমার খাওয়াটা আজকে, কারণ আমার মাছের চচ্চড়িটাও খুব ভালো লাগে আর ওই মুসুর ডাল ওটাও পছন্দ করে, তো বলছিল আমার আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে। তো চলো আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, সব কিছু রান্নার কিছু রান্নার নেই, আপাতত খুব সিম্পল রান্না আজকে। এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপরে খাওয়া দাওয়া সারার পর পুরো থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে যাব।
তোমাদের দেখিয়েই তো দিলাম কী রান্না বান্না হয়েছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই দেখো এখন রেডি হয়ে গেছি। এই কুর্তিটাই বাইরে ছিল, যেহেতু এইটাই পরে নিলাম। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। মৌ এখন আমাদের ভিডিওটা করে দিয়েছে। এই দেখো মাহিকে রেডি করে দিয়েছে, ও ঘুমিয়েছিল। ও মানে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে তারপরে নিয়ে যাব, না হলে পরে অনেকটা তাও এখন কটা বাজে, দুটো প্রায় না, দেড়টা বাজে হয়তো, দেড়টা কি দুটো এরকম হবে হয়তো। তো আমি জানালাটা দিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই বাইকটা বার করছে। বাইকে আমার আর যেতে একদমই ভালো লাগে না, কি বলো তো, বাইকে নিয়ে ওঠা নামা আমার খুব বিরক্ত লাগে, ওই জন্য ভালো লাগে না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন একটা ব্লগের সাথে। বাই।